আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল নিয়ে যে প্রত্যাশা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, সেই বিষয়ে এবার এসেছে একটি গুরুত্বপূর্ণ ও কিছুটা হতাশাজনক আপডেট। অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসছে। মূলত দেশের বর্তমান আর্থিক সংকট এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা হয়েছে, পে কমিশনের কার্যক্রম বন্ধ হচ্ছে না। কমিশন তাদের কাজ চালিয়ে যাবে এবং একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করবে। সম্প্রতি বৃহস্পতিবার অর্থাৎ ৮ জানুয়ারি পে কমিশনের একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠক শেষে কমিশনের একটি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম থাকায় তারা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করলেও সেটি ঘোষণা করবে না। এই প্রতিবেদন নির্বাচিত নতুন সরকারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র অনুযায়ী রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণার বিলম্ব হচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সরকার এখন মূলত নির্বাচন প্রস্তুতেই বেশি মনোযোগ দিচ্ছে। এ কারণেই নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। তবে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর বর্তমান সরকার একটি সুপারিশ কাঠামো চূড়ান্ত করবে। পরবর্তীতে নতুন সরকার ক্ষমতায় এসে সেটি বাস্তবায়ন করবে। আর এই সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে থাকবেন। ভিউয়ার্স, পে কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, নবম পে স্কেল প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ২১ জানুয়ারি কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় বেতন কাঠামো সুপারিশ চূড়ান্ত করে তা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এদিকে বেতন অনুপাত নিয়ে ৩টি প্রস্তাব আলোচনা হয়েছিল, ১:৮, ১:১০ এবং ১:১২। সর্বশেষ তথ্যে জানা গেছে, এর মধ্যে ১:৮ অনুপাতেই চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন যদি ১০০ টাকা ধরা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮০০ টাকা। সর্বনিম্ন বেতন নিয়েও ৩টি প্রস্তাব এসেছে। এগুলো হলো ২১,০০০ টাকা, ১৭,০০০ টাকা এবং ১৬,০০০ টাকা। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। কমিশনের মেয়াদ ৬ মাস এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেই সময়সীমা শেষ হবে। একই সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে পুরো বিষয়টি নতুন সরকারের ওপর গিয়ে পড়ছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।